ডিজিটাল প্রযুক্তি। দেখে নাও তোমাদের প্রশ্নপত্রটা কেমন হয়েছে। প্রথমে তোমাদের সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 100 নম্বর। তো তোমাদের একে থাকবে বহু নির্বাচনীয় প্রশ্ন 15টি। তো বহু নির্বাচনীয় প্রশ্নগুলো এমন হবে, তালিকা তৈরির জন্য কি কি ব্যবহার করবে। তো এখানে 4টি অপশন থাকবে, সেই 4টি অপশন থেকে যে কোনো একটি অপশন তোমাদের খাতায় লিখতে হবে। 2, একটি নির্দিষ্ট সময় জুড়ে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল কারণ করোনা। তারপরে 3, যে কোনো মোবাইল লেনদেনের ক্ষেত্রে এজেন্টের দোকান কি দেওয়া থাকে, কিউআর কোড দেওয়া থাকে। তো 4, প্রথম কে 1 মিলিমিটার তরঙ্গের মাধ্যমে এক গড় থেকে আরেক গড়ে তারবিহীন যোগাযোগ স্থাপন করেন। তো এখানে এভাবে মোট 15টি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় সঠিক উত্তরটি লিখতে হবে। তারপরে তোমাদের থাকবে এক কথায় উত্তর 10টি। তো এই প্রশ্নগুলো এমন হবে, শব্দ কিসের মাধ্যমে প্রবাহিত হয়? খ, লৌকিকতা বর্জিত যোগাযোগ কি? গ, জরুরি সেবা পাওয়ার ক্ষেত্রে কোনটির মাধ্যমে যোগাযোগ স্থাপন হয়? 4, নাগরিক সেবা বা ই কমার্স উভয়ের কোন মাধ্যমটি ব্যবহার করে সম্পূর্ণ করা হয়? এভাবে ক থেকে নিয় পর্যন্ত মোট 10টি প্রশ্ন তো তোমাদের খাতায় খুব সুন্দরভাবে লিখে নিও। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, সুডো কোড কি, ফ্লোচার্ট কি, সফটওয়্যার কি, জরুরি সেবা পাওয়ার ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহারের সুবিধা কি, লক্ষ্যদল কি। এভাবে মোট প্রশ্ন থাকবে তোমাদের 10টি। তো সবগুলো প্রশ্নের জন্য তোমাদের 20 নাম্বার দেওয়া হবে। খুব সুন্দরভাবে তোমাদের খাতায় এই প্রশ্নগুলোর উত্তর লিখে নিও। তারপরে দেখো 4 নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে কোনো দৃশ্যপট দেওয়া থাকবে না, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এক একটি প্রশ্নের জন্য তোমাদের 5 নাম্বার করে দেওয়া হবে। তো প্রশ্নগুলো দেখো, প্রবাহ চিত্র বলতে কি বোঝো? প্রবাহ চিত্রে ব্যবহার যে কোনো 4টি প্রতীকের অর্থ লিখো। খ, অ্যালগরিদম ও ফ্লোচার্টের মাধ্যমে পার্থক্য লিখো। ঘ, একটি ই কমার্স ওয়েবসাইট থেকে কিভাবে পণ্য ক্রয় করতে হবে তার ধাপগুলো লিখো। ঘ, যে কোনো ধরনের বিল পরিশোধ ছাড়া ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে কি ধরনের নাগরিক সেবা পেতে পারি। তো এভাবে মোট 5টি প্রশ্ন থাকবে, তোমাদের যেগুলো সহজ হবে সেগুলো থেকেই 3টি প্রশ্নের উত্তর লিখে নিও। তারপরে দেখো 5, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। তো কিছু দৃশ্যপদ দেওয়া থাকবে বা উদ্দীপক দেওয়া থাকবে, তার উপর নির্ভর করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এক একটি প্রশ্নের জন্য তোমাদেরকে 8 নম্বর করে দেওয়া হবে। তো প্রশ্নগুলো দেখো, রাজু ঢাকার মতিঝিলে থাকে, তার অফিস উত্তরায়। তিনি প্রতিদিন সকালে মোবাইলের একটি অ্যাপের মাধ্যমে রাস্তার যানজট যাচাই করে এবং একটি অ্যাপের মাধ্যমে যানজট বুকিং দিয়ে অফিসে যান। তবে তার বাড়ি অর্থাৎ খুলনা যাওয়ার সময় তিনি অন্য একটি অ্যাপ থেকে টিকিট কেটে রাখেন। তো এখানে ক নম্বর প্রশ্ন, রাজুর ব্যবহৃত প্রথম অ্যাপটির নাম উল্লেখ করো, এর সুবিধাগুলি লিখো। খ, রাজুর ব্যবহৃত দ্বিতীয় সর্বশেষ অ্যাপদ্বয়ের তুলনামূলক পার্থক্য দেখাও। এভাবে প্রত্যেকটি প্রশ্নের উদ্দীপক থাকবে এবং উদ্দীপক থেকে ক এবং খ 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে। তো সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখে নিতে হবে। এ হচ্ছে তোমাদের 7ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির বার্ষিক পরীক্ষার প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।